ঢাকার যে পিজি হাসপাতাল, এই পিজি হাসপাতালে ক্যান্সারের যে কিমো দেয়, এই কিমো মাসে 100 জন মানুষকে কিমো দিতে পারে। ওখানে লাইন হচ্ছে 200 জনের। এখন এই 100 জন শেষ হতে 101 জন আস্তে আস্তে ও বেচারা তো আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে ধরেন ঢাকার প্রাইভেট হসপিটালের মধ্যে মনে পড়লে একটাই নাম প্রথমে মনে আসে, এভার কেয়ার। ম্যাডাম যেহেতু আছেন, স্বাভাবিকভাবে ওই নামটা সবচেয়ে প্রথমে আমার মাথায় আসে। ধরেন আমরা এভার কেয়ার কে নিলাম। এভার কেয়ার অনেক দামি হসপিটাল, তারও একটা মেশিন আছে ওখানে, সেটারও 100 জন ক্যাপাসিটি। কিন্তু যেহেতু দামি হসপিটাল, সবাই তো একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক, একজন মুদির দোকানদার অথবা একজন গৃহকর্মী, তাদের পক্ষে তো হয়তোবা সম্ভব না। আর যদি সম্ভব হয়, সহায় সম্পত্তি সব বেচে একদম ফতুর হয়ে যাবে বেচারা যদি এভার কেয়ারে চিকিৎসা করতে হয়। আমরা যেটা করতে চাইছি, ওই যে পিজি হাসপাতালে যে যেই 100 জনকে ট্রিটমেন্ট দিল, তারপরে মূল কয়েকটি, যেমন ধরেন ক্যান্সার, যেমন ধরেন কিডনি ডায়ালিসিস, যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেম, এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল যাদের ক্যাপাসিটি আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেবো। তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করব যে ভাই, আমিও জানি আমার খরচ কত, সরকারি খরচ কত, তোমার খরচও আমি জানি। তোমার খরচ প্রত্যেক পেশেন্টকে দেওয়ার জন্য 30 কিমো দেওয়ার জন্য, ক্যান্সার পেশেন্ট যদি যায়, আমি তোমাকে কিমোর খরচটা দিব। ঠিক আছে, কেবিন খরচ তুমি তার কাছ থেকে, তাকে যদি ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে পারবা না। তুমি তাকে কেবিনে রাখবা না, তুমি তাকে ওয়ার্ডে রাখো, তুমি এর বেশি নিতে পারবা না। মিনিমাম এতটুকু তোমাকে, ম্যাক্সিমাম তুমি এত চার্জ করতে পারবা। এরকম একটা কন্ট্রাক্ট তাদের সাথে আমরা করব। তাহলে যেটা সুবিধা হতে পারে যে তখন আমরা রোগীগুলাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, রোগীগুলোকে আমরা সাথে সাথে দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা।